তো এখন ইয়াং ম্যানের তার সাথে ট্রিটমেন্টকে আমি সে আলোচনায় পরে যাবো, ওই জায়গায় ওই যে কিছু কোয়েশ্চেন আছে তার উপর আমি আলোচনা করব। তারা এসে এর মধ্যে দুই বোন, এক বোন বাবাকে বলেন, ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। বাবা, তাকে আপনার কাজে নিয়োগ করেন, আপনার একটা লোক লাগবে, আপনাদের হাইলি প্রফেশনাল সিইও অফ ইউর ইন্ডাস্ট্রি, আপনার প্রতিষ্ঠানে সিইও লাগবে, ওর এমডি লাগবে, ম্যানেজিং ডিরেক্টর লাগবে, ওনাকে নিয়োগ দেন, কারণ তিনি আল কাউই, শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী। আপনার শরীরের শক্তি কই? আপনি কেন শারীরিকভাবে শক্তিশালী না? আপনি খান হলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। যে ফুড ফাস্ট আসে সেই ফুড ফাস্ট যায়, যেটা ধীরে আসে যেটা ধীরে যায়। আপনি এই ফুডে কেন অভ্যস্ত হবেন? এটা তো আপনার ফুড না। আপনি কি মনে করেন যে আপনার ইঞ্জিন ফেরারি অথবা বিএমডাব্লিউতে আপনি কোক ঢেলে দেবেন, এরপরে এটা আপনার 180 গতিতে তারপরে নিয়ে যাবে কোথাও? আপনার ইঞ্জিন, শরীরের ইঞ্জিনটা, লোকোমেটিভটা, সেটি তো অবশ্যই ফেরারি গাড়ির চেয়ে অনেক বেশি দামি। এখানে ভরতেছেন কি? ফুয়েল কে? এটার জন্য ফুয়েল কে? অথবা এটার জন্য আপনার লুব্রিক্যান্ট কি? হোয়াট ইজ দ্য লুব্রিক্যান্ট ইউ আর ইউজিং? সেটা আপনি করতে হবে। আপনি রাতের বেলা আপনার মেডিকেলে বলেন যে মানুষ সন্ধ্যাবেলা, আমার ব্যক্তিগত জীবনে এরকম অসংখ্যভাবে ঘটেছে, এর মধ্যেও আমি অনেক কোর্স পড়াই, প্রচুর পরিমাণ রাতে আমাকে কাজ করতে হয়। তো মাঝে মাঝে আমি অন টেস্ট, আল্লাহ রাসূলের সিরা, তো আমি সিরাকে নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। একবার হলো এখন থেকে 7-8 দিন আগে, আমার আজকে সারা রাত কাজ করতে হবে, কিন্তু আমার তো আবার শরীরও টিকে রাখতে হবে। আমি কি করলাম, এশার নামাজের পরপরই 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, আমার মনে নাই, আধা ঘন্টা তো এক্সিড করেই নাই, তার চেয়ে কম ঘুমালাম। আপনি জানেন সারাটা রাত না, শুধু এর পরের দিনও আমার শরীরে সামান্যতম ক্লান্তি আমি ফিল করি নাই, আলহামদুলিল্লাহ। কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যখন এই সময়ে, ধরুন এটা যদি 8টা-9টা, রাসূল সাল্লাল্লাহু কখন ঘুমাতে যেতেন? ইউজুয়ালি আরব দেশে 8:30টায় এশার নামাজ হয়, আর খাবার আগে হয়ে যায়। এটা খাবার, আর আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন রাত্রে 11টা-12টায় খাবার খেয়েছেন? আই চ্যালেঞ্জ ইউ, যদি আপনি একটা ঘটনা দেখাতে পারেন, একটা, সন্ধ্যার পরেই তিনি খেয়ে ফেলতেন। যাই হোক, তো এই সময়ে যদি 9টা বা 9:30 বলি, 9টা 9:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত, এই সময় আপনার ব্রেনটা যে লেভেলে থাকে, এটা হলো যদি আমরা মোবাইল যদি চার্জ দিই, ফর এক্সাম্পল, একবারে 100 ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিতে, এটা যদি আপনি চার্জার লাগান এবং একটা ফাস্ট চার্জার লাগান, দেখবেন আপনার উইদিন এ ফিউ মিনিটস আপনার ব্যাটারি কি ফুল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। আর যদি একটা লো গ্রেডের ব্যাটারির সাথে আপনি কানেকশন দেন, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, কি ব্যাটারি আপনার গাড়ি চার্জ হয় না, মোবাইল চার্জ হয় না। এটা আপনার যে ব্রেন যে চার্জ নেবে, চার্জ নেওয়ার জন্য তো এই সময়, আপনি ওই সময় জেগে আছেন, তাহলে আপনি এরপরে কেন আপনি মনে করবেন যে আপনি খুবই শক্তিশালী থাকবেন শারীরিকভাবে? আল্লাহ রাসূল কি এই কথা বলেন নাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না,